নমস্কার, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট মিটার। তো গত 11ই জুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনামা জারি করে ডোমেস্টিক সেক্টরে যে স্মার্ট মিটারের যে ব্যাপারটা সেটা বন্ধ রাখা হয়, ইনস্টলেশন। তো আমরা অনেকেই অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে যাক একটা ভাড়া কাটলো, কিন্তু সত্যি ভাড়া কেটেছি কি না এবং এটা শুরু থেকে এখনও পর্যন্ত যে স্ট্যাটাসটা সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে একজন মানে কি বলবো, যে পশ্চিমবঙ্গে এই ব্যাপারে একমাত্র একজন যিনি এই ব্যাপারে এই আইনগত যে ব্যাপারটা একটুখানি আমাদেরকে বলতে পারেন, সেটা হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। গত 11ই জুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিদ্যুতের স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হয়। এটা কি সাময়িক ব্যবস্থা, না গোটা প্রক্রিয়াটাকে স্থায়ীভাবে রদ করে দেওয়া হলো? দেখুন, এই যে বন্ধটা হয়েছে এটা কিন্তু সরকার স্বতঃপ্রণোদিত হয়ে করেননি। এই বন্ধ হয়েছে তার কারণ যারা গ্রাহক তারা সর্বত্র ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। এই স্মার্ট মিটার করে কার সুবিধে? একমাত্র সুবিধা হচ্ছে বিদ্যুৎ সরবরাহীকারী যা করেন তাদের মুনাফার জন্য। এতে জনগণের কোনো উপকার হয় না। বিদ্যুৎ একটা অত্যন্ত দৈনন্দিন প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় বিষয়, যেটাকে মানুষের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয়। মানুষ বিদ্যুৎ কিনবেন, বিদ্যুতের জন্য তার খরচা দেবেন, সেটা এক্সিস্টিং মিটারেই সেটা হচ্ছে, অর্থাৎ স্মার্ট মিটার কেন। আসলে স্মার্ট মিটারটা পরিকল্পনা হচ্ছে যে মানুষকে আরও বিপদে ফেলো এবং মানুষকে যন্ত্রণায় ফেলে তার থেকে টাকা উপায় করো, মুনাফা বৃদ্ধি করো। এটা ছিল স্মার্ট মিটারের পরিকল্পনা। এখন সাধারণ মানুষ তারা বিপদ বুঝে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। তারপরে সরকার ভয়ে এটাকে প্রত্যাহার করার কথা বলেছেন। এবং আমরা যেটা বলবো, এই প্রতিরোধ আন্দোলনটা টিকিয়ে রাখলে পরে দেখবেন সরকার সাহস পাবে না আর স্মার্ট মিটার বসাবে। স্যার, একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ যে ভয় পাচ্ছেন স্মার্ট মিটারকে, এই ভয় পাওয়ার জায়গাটা কোথায়? ধরুন কী বলা হচ্ছে, আপনি উদাহরণ দেওয়া হচ্ছে মোবাইলে আপনি যেমন প্রিপেড, পোস্টপেড ইত্যাদি করছেন। আচ্ছা, ধরুন আপনার বিদ্যুতের টাকা হঠাৎ রাত 12টার সময় খবর এলো যে তোমার যে টাকা দেওয়া আছে সেই টাকাটা শেষ হয়ে গেছে, আর তুমি বিদ্যুৎ পাবে না। এই বিদ্যুৎ সরবরাহটা হবে তো যারা গ্রাহক তাদের সুবিধার জন্য। বিদ্যুৎ সরবরাহটা মুনাফা লাভের জন্যে নয়। মূল পার্থক্যটা এই জায়গায়। এবং তাদের যুক্তিসঙ্গতভাবে বলতে হবে যে এই যে এক্সিস্টিং যে মিটার আছে, চলমান যে মিটার, তাতে কি বিদ্যুৎ সরবরাহকারীরা তাদের বিদ্যুৎ বিক্রির টাকা পাচ্ছেন না? তেমন তো নয়, টাকা পাচ্ছেন। এগুলো হচ্ছে কৌশলে যারা গ্রাহক তাদের বিপদে ফেলে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি কয়েকদিন আগে সিএসসি থেকে ফোন এলো যে আপনি চেকে পেমেন্ট করছেন ইত্যাদি, এবার থেকে আপনি অনলাইন পেমেন্ট করুন। আমি বললাম, কেন অনলাইন পেমেন্ট করবো? হঠাৎ অনলাইনের প্রতি আপনাদের তো প্রেম হলো কেন? বলছি না, আপনি কি 5% ডিসকাউন্ট পাবেন। আপনি অনলাইন পেমেন্ট করে আপনি 5% ডিসকাউন্ট দেবেন ওয়ান টাইম হলে। কেন? লক্ষ্যটা কি? লক্ষ্য থেকে আস্তে আস্তে আপনাদের এই সেন্টারগুলো বন্ধ করে দেওয়া, লোককে বেকার করে দেওয়া, এটাই লক্ষ্য আপনাদের। তো আমার এই কথা শুনে যে বেচারা ফোন করেছিলেন তার তো কোনো দোষ নেই। তখন সে বলে, স্যার আমি এসব জানি না, বলে ফোনটা রেখে দিল। আমাদের ভাবতে হবে যে সরকার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আইনত দায়বদ্ধ, তারা পরিষেবাটা মানুষের স্বার্থের জন্য দিচ্ছে, না ব্যক্তি মালিকানা সংস্থার মুনাফার জন্য দিচ্ছে, এইটাই বিচার্য হয়েছে। স্যার, এখানে আরও দু একটা প্রশ্ন জড়িত আছে। তার আগে একটা ছোট্ট রাজনৈতিক কথা জিজ্ঞাসা করে নিই। সেটা হচ্ছে বিজেপি প্রতিবাদ করছে কেন? কারণ এই যে RDSS মানে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, এই ব্যাপারটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প। বিজেপি এখানে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে, তার কারণ দেখছি যে বামপন্থীরা প্রতিবাদ করছে, মানুষ বামপন্থীদের পেছনে জড়ো হচ্ছে। বিজেপি চেষ্টা করছে এমন পরিস্থিতি রাখতে যাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে যায়, কেন এটা হচ্ছে ওদের গুরুদেবের নির্দেশ নাগপুর থেকে। এবং ওরা এই যে বিরোধটা দেখবেন, সেই বিরোধটা হচ্ছে একমাত্র ধর্মীয় বিভাজনটাকে ত্বরান্বিত করবার জন্য একটা আবরণ তৈরি করা। মানুষের মঙ্গলের জন্য জীবন, জীবিকা, শিক্ষা
এইসব সম্পর্কিত বিষয়ে যে বিজেপি কোনো আন্দোলন নেই, কোনো লড়াই নেই, মমতার বিরুদ্ধে কোনো বিরোধ তাদের নেই। অতএব বিজেপি আজকে যদি বিজেপি সরকার এখানে কোনো কারণে ক্ষমতা আসে, যা জীবনে আসতে পারবে না, তাহলে দেখবেন এই সমস্ত আদানিদের মুনাফার জন্যই ওরা কাজ করবে। আজকে গোটা দেশে নরেন্দ্র মোদীতে কাজ করছেন আদানি মুনাফার জন্য, আর তো কিছু না। স্যার, আপনার কি মনে হয় যে এখন যে ক্রস সাবসিডি যে সিস্টেমটা চালু আছে গরিবরা বন্ধ অনেকটা করে দেওয়ার জন্য। সেটা বন্ধ, কারণ একদম রুপি নাম্বার 1 থেকে বটেই তো, আমি তো বললাম এটা মুনাফা বৃদ্ধির জন্য, সমাজ কল্যাণের জন্য নয়, নাগরিক পরিষেবার জন্য নয়। এখন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে আপত্তি করা হলো যে এটা বাজে আইন বা বাজে ব্যবস্থা, তা দেখা যাচ্ছে যে এটা চালু করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগ্রহ বা ছিল। তাদের যে অ্যাক্টিভিটিটা তো দুর্দান্ত ছিল। ঠিক ঠিক বলেছেন, এই তো আজকে জনগণের আন্দোলনের চাপে ভয় পেয়ে পালিয়ে গেছে, আর কিছু না। আমরা সেই জন্যই বলি তো যে মানুষ যদি সংগঠিত হয়ে কোনো কিছু প্রতিরোধ করে, তাহলে তৃণমূল সরকার থেকে ফুৎকারে উড়ে যাবে। আর তার প্রমাণ হচ্ছে এই স্মার্ট মিটার। এখানে যে কতগুলো দেখা যাচ্ছে যে যেমন টাইম অফ দি ডে ট্যারিফ চালু হয়েছে, হ্যাঁ। টিওডি। তবে টিওডি মানে হচ্ছে এর যে মানেটা কি? আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ দুপুরবেলা ক্লান্ত হয়ে এসে আপনার এসি চলে গেল, কি না তোমার এত টাকা বাকি ছিল, টাকা দাওনি, কিন্তু কি না, তার সঙ্গে তো আরেকটা জিনিস বলেছে স্যার, যে ব্যাপারটা হচ্ছে যে সকাল 6টা থেকে বেলা এই দাম, সন্ধ্যেবেলা এই দাম, হ্যাঁ, সন্ধ্যেবেলা, এইসব- হ্যাঁ, আমি বলছি যে এগুলোতে তো এগুলো ধান্দাবাজি, মুনাফার বৃদ্ধির ধান্দাবাজি। এখন দেখা যাচ্ছে যে পরিমাণ এই মিটার স্মার্ট মিটার চালু করতে চলেছে, তাতে দেখা যাচ্ছে যে 200 থেকে 500 ইউনিটের যে এই মিটার অ্যালোকেশন, যারা 500 ইউনিটের ওপরে অ্যালোকেশন থেকে অনেক বেশি, অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে যারা লোয়ার কনজিউমার তাদের দিকেই নজরটা বেশি আছে। দেখুন, আমি আপনাকে তো পরিষ্কার বললাম যে এটা হচ্ছে মুনাফা বৃদ্ধির জন্য। আপনি একটা ছোট্ট উদাহরণ দিন। ধরুন বিমানের ভাড়া, এরোপ্লেনে যাবে, সরকার থাকলে একটা ভাড়া নিয়ন্ত্রণ ছিল, এখন সরকার নেই, সব নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে, রাইট। যা খুশি তাই ভাড়া হচ্ছে। আপনার মনে থাকতে পারে দুর্যোগ যখন হয়েছিল, তখন দিল্লি থেকে কলকাতা 80,000। 80,000। তো তারা কি সার্ভিস এক্সট্রা দিয়েছে যে 80,000? তাহলে এটা হচ্ছে মুনাফা বৃদ্ধির সুযোগ করে দাও, তাতে যারা যখন মানুষের চাহিদা বেশি তখন মুনাফা বাড়াও। আরও একটা জিনিস যে দেখা যাচ্ছে যে বকেয়া বিলের ব্যাপারে সবথেকে বেশি বকেয়া বিল কিন্তু সরকারের নিজের আছে। 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গে সরকারি দপ্তরগুলোর টোটাল যে বকেয়া সেটা হচ্ছে 1500 কোটি টাকা। আর প্রথম 10টা যে শিল্পে যারা ডিফল্টার, তাদের অ্যামাউন্ট হচ্ছে 90 কোটি টাকা। তা তো নজরটা তো, তাহলে তো সরকার নিজের বিরুদ্ধে কী করে ব্যবস্থা নেবে? তা তো করবে না, তারা তো সেটা আদায় করবে না। তারা তো আদায় করবে আপনাকে যন্ত্রণা বিদ্ধ করে, আপনাকে চাপ দিয়ে বাধ্য করবে আপনার কাছ থেকে তাদের মুনাফা বৃদ্ধির জন্য। সরকারের তো দেউলিয়া হয়ে গেছে সরকার, 1500 কোটি টাকা বলছে বিদ্যুৎ বিল বাকি, এ তো দিতে পারবেই না। তখন কি হবে? সরকারি সম্পত্তিগুলো ওই ব্যক্তি পুঁজির হাতে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, আমি তোমাকে এটা অনুদান দিলাম। আজকে দেখছেন না, প্রত্যেকটা বিমানবন্দর, প্রত্যেকটা হাইওয়েজ, প্রত্যেকটা পোর্ট সব প্রাইভেট হাতে, সব প্রাইভেট হাতে চলে যাচ্ছে। ওরা যখন খুশি আপনাকে স্কুটাইট দেবে, তখন আপনাকে ওদের সঙ্গে সহমত হতে হবে। আচ্ছা, এই যে যে জিনিসটা হতে যাচ্ছে, তাতে বিদ্যুৎ চুরি ঠেকানোর ব্যাপারে তো খুব একটা উদ্যোগ নেই, যতটা মানে এই রিয়েলাইজ। আপনি দেখবেন যে সমস্ত কাজ মূলত গ্রাহকদের সুবিধা হয়, তেমন কোনো কাজ করার পরিকল্পনা এই রাজ্য সরকারও নেই, আর এই বিদ্যুৎ সরবরাহ যে সংস্থা তাদেরও নেই। তাদের টার্গেট একটাই, মুনাফা, এছাড়া কিছু না। তৃণমূলের এমপি সুস্মিতা দেব পার্লামেন্টে একটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নের উত্তর গত 16ই ডিসেম্বর 2024 দেওয়া হয়েছে। তার মধ্যে 3টে প্রশ্নের মধ্যে 2টো উল্লেখ করছে। তাতে একটা তো হচ্ছে, সরকার কি জানেন যে স্মার্ট মিটারের বর্ধিত বিল আসছে, সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? এর উত্তরে মন্ত্রী বলেছেন যে নানা রকম সফটওয়্যার বা নানা রকম অ্যাপ ট্যাপ এই সমস্ত কথা, কিন্তু বর্ধিত বিল কেন আসছে সে ব্যাপারে কোনো রকম উত্তর। পার্লামেন্টে আমি যতদিন আছি আমি দেখেছি সরকারের পক্ষ থেকে কোনো প্রশ্নের যথাযথ উত্তর আসে না, গোল গোল উত্তর। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন গোল গোল কথা বলতে ভালোবাসে, এই সরকারের দপ্তরগুলো দেখেছি গোল গোল উত্তর দেয়। এই গোল গোল উত্তর দিয়েছে, সুস্মিতা প্রশ্ন করেছিলেন, তার ঠিক জবাব আসেনি।
তা এখানে উনি আরেকটা জায়গাতে প্রশ্ন করেছেন যে সরকার কি জানেন যে বহু জায়গায় জবরদস্তি স্মার্ট মিটার বসানো হচ্ছে, স্মার্ট মিটার বসানো কি আবশ্যিক? তা আমার তো মনে হয় যে একজন রাজ্যসভার এমপি হিসাবে এই প্রশ্নের উত্তরটা নিজেরই জানা উচিত ছিল, তাহলে তিনি প্রশ্নটা কেন করেছেন? দেখুন, এই প্রশ্নগুলো করে বলতে পারবে আমরা কিন্তু এইসব প্রশ্ন করেছি, আর তলে তলে আমার দিদি স্মার্ট মিটারের জন্য রাস্তা পরিষ্কার করেছে। এবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে WBSEDCL তারা যে এই রোল আউট প্রোগ্রাম করেছে, এই রোল আউট প্রোগ্রামে দেখা যাচ্ছে স্মার্ট মিটারে ট্রানজিশনের সময়তে যে পরিমাণ টাকা বাকি থাকবে সেটাকে নাকি 300 ভাগে ভাগ করে পার ডে মানে অফ এই স্মার্ট মিটার 1 ডে মানে প্রিপেইডে চলে এলে পার ডেতে 1/300 করে আদায় করা হবে। তা এখন ব্যাপারটা হচ্ছে, দেখেছেন মাইক্রো ফিন্যান্স হচ্ছে গ্রামের কত বড় সর্বনাশ করছে, দেখেছেন তো? ঠিকই। হ্যাঁ, সেই জন্য ইউনিস সাধারণ মানুষের কাছে অত্যন্ত নিন্দিত। এই কায়দাটা মাইক্রো ফিন্যান্স যেমন গলায় চাপ দিয়ে টাকা আদায় করে, সেইটা আপনার এখানে বিদ্যুৎটা এমন যে আপনাকে যদি জল বন্ধ করে দেয়, আপনি নিজেকে বিক্রি করেও কিন্তু জল কিনবেন দরকার হলে, ঠিক ওরা বিদ্যুৎটা জলের মধ্যে একটা অত্যন্ত প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্য। ওরা এইসব করে মানুষের গলার উপর চাপ দিয়ে পয়সা আদায় 120% বছরে আপনার ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে, ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। বলছি তো। আর আরও একটা ব্যাপার যে স্মার্ট মিটার বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, বলেছে যে এখন শহরাঞ্চলে 23.4 ঘন্টা বিদ্যুৎ থাকে আর গ্রামাঞ্চলে থেকে 22.4 ঘন্টা। তা এই সাফল্যকে ধরে রাখার জন্য স্মার্ট মিটার প্রয়োজন। এই সাফল্যটা স্মার্ট মিটার চাইতে এসেছে, সেইটা আমি তো বুঝতে পারছি না। এই সাফল্যটা যখন এলো তখন তো স্মার্ট মিটারের অস্তিত্ব ছিল না। তো সেই সাফল্যকে ধরে রাখার জন্য স্মার্ট মিটার আনতে হবে, না যে পদ্ধতিতে সাফল্য এসেছে সেই পদ্ধতিটাকে আরও জোরদার করতে হবে? আর দুটো প্রশ্ন করব যে গোটা দেশে স্মার্ট মিটারের জন্য 2021-22 থেকে 25-26 পর্যন্ত 3,03,758 কোটি টাকা অনুমিত ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে 97,631 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বাজেট গ্র্যান্ট হিসাবে দেবে। এই বিপুল ব্যয়টা আলটিমেটলি তো মানুষের ঘাড়ি এসে চাপছে, কারণ সরকার তো আর নিজের অন্য এই যে বাজেটে যে টাকা দেওয়া হলো 97,000, এই টাকাটা যদি মূল পরিকাঠামো শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হতো, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো, তাহলে বিদ্যুতের এত সমস্যা তো হতো না। কিন্তু ওরা নিজেরাই যে সাফল্য স্বীকার করছেন, সেই সাফল্য যে পদ্ধতিতে এসেছে সেই পদ্ধতিতেই তো আরও সাফল্য এগিয়ে যাওয়া যায়, তার জন্য স্মার্ট মিটারের দরকার হয়। আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে ডোমেস্টিক সেক্টরে স্মার্ট মিটার বসানো হবে না, কিন্তু বাকিগুলোতে বসানো হবে, এবং তার সঙ্গে টিওডি ট্যারিফ চালু হচ্ছে যে দিনের কোন সময়তে কী রেট। এইটা চালু হলে আলটিমেটলি একমাত্র ডোমেস্টিক ছাড়া বাকি সবাই তো তার যে এক্সট্রা লায়াবিলিটি সেটা তো পাস অন করে দেবে, সব মানে তাহলে আলটিমেটলি এটাতে কি হচ্ছে ওই যে নতুন জামা পরিয়ে পুরনো চুরির কায়দাটাকে রপ্ত করা, এছাড়া কিছু না। তাহলে এই যে আনন্দটা তাহলে ক্ষণস্থায়ী। 26-এর ক্ষণস্থায়ী না, মানুষের এই আন্দোলনটা যদি ধারাবাহিকভাবে থাকে, যেভাবে স্মার্ট মিটার বন্ধ হয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকারকে বন্ধ করতে হবে। বটেই তো, আমার রাজ্যে আমি ঢুকতে দেবো না, তারপর তুমি কোথায় কী করবে বোঝো, এবং সেটা দেখি অন্য রাজ্যের মানুষ অনুপ্রাণিত হবেন, তারা লড়াই করবে। আপনাকে অশেষ ধন্যবাদ এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, এবং নানা রকম আরও প্রশ্ন আছে, সেটা পরবর্তীকালে আবার আলোচনা। এই নামারে